ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 5-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো পার্ট 1-এ, আর পার্ট 2-তে আমি তোমাদের 5-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। একের অঙ্কটা কি আছে, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। তো এখানে সূর্য থেকে বুধের দূরত্ব আছে, এই সূর্য থেকে যে বুধের দূরত্ব আছে এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তারপর সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব দেওয়া আছে, এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তো দেখো, সূর্য থেকে বুধের দূরত্ব কি আছে, 579, কয়টা জিরো আছে, 5টা জিরো, 1 2 3 4 5, এত কিমি। তো দেখো কিভাবে 10-এর ঘাতে প্রকাশ করব। প্রথমে লিখব 579 ইন্টু, তো এখানে একের পরে কটা শূন্য হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এত কিমি। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুর লক্ষ, এই 1 লক্ষ সাথে যদি আমরা 579 গুণ করি তাহলে কি হবে, 579 লক্ষ হবে। বুঝলে? এবার 579 গুণ, এখানে 10 কয়টা আছে, এখানে শূন্য যতগুলো আছে 10ও ঠিক ততগুলোই আছে। তো এখানে শূন্য আছে কয়টা, 5টা, তাহলে 10-এর ঘাত কত হবে, 5, এত কিমি। বুঝলে? তো লক্ষ্য করো, যেমন ধরে নাও 100, 100 মানে কি 10 গুণ 10, তার মানে 10-এর ঘাত কত হবে, 2 হবে। তো 100-তে শূন্য কয়টা, দুটো, তাহলে এখানে 10ও কয়টা আছে, দুটো আছে। এবার আমি যদি 1000 লিখি, 1000-এর শূন্য কয়টা, 3টা, তার মানে এখানে 10ও 3টা আছে, 10 গুণ 10 গুণ 10, তার মানে আমি লিখতে পারি 10-এর ঘাত 3। বুঝলে? তাহলে এখানে শূন্য কয়টা আছে, 1 2 3 4 5টা, তার মানে এখানে হবে একের পরে 5টা শূন্য, 1 1 2 3 4 5। ঠিক আছে, এবার এখানে শূন্য যেহেতু 5টা আছে, তাহলে 10ও 5টা আছে, মানে 5টা 10-এর বদলে আমরা আমরা লিখতে পারি যে 10-এর ঘাত 5। বুঝলে? সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, আচ্ছা সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত আছে, 227 0 2279, আর 0 হচ্ছে 5টা, 1 2 3 4 5, এত কিমি। ঠিক আছে, এবার দেখো কিভাবে লিখব, 2279 ইন্টু, এখানে কী হবে, একের পরে কয়টা শূন্য হবে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, এত কিমি। মানে একক দশক শতক হাজার অযুর লক্ষ, 1 লক্ষর সাথে আমি যদি 2279 গুণ করি তাহলে এটা হবে। বুঝলে? এবার 10-এর ঘাতে প্রকাশ করব, 2279 যা আছে লিখব, এখানে 10 কয়টা আছে, 1 2 3 4 5, 5টা শূন্য, তার মানে এখানে 10ও আছে 5টা, তাহলে 10-এর ঘাত কত হবে, 5, এত কিমি। বুঝলে? এবার সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, তো লিখব সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কি আছে, 7783, কয়টা জিরো, 5টা, 1 2 3 4 5, এত কিমি। এবার কিভাবে লিখব, 7783 গুণ, এখানে শূন্য কয়টা, 1 2 3 4 5টা, তার মানে একের পরে 5টা শূন্য হবে, 3 4 5, এত কিমি। 7783, তাহলে দেখো এখানে 10 কয়টা আছে, 1 2 3 4 5, 5টা শূন্য, তার মানে 10ও 5টা আছে, এত কিমি। বুঝতে পারলে? তাহলে 10-এর ঘাত কত হলো, 5।
দুইয়ের অঙ্কগুলো কি আছে, ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব দেওয়া আছে 384, 6টা জিরো এত মিটার। তাহলে এটাকে আমরা 10-এর ঘাতে প্রকাশ করব। তো দেখো, তো কি লিখব, পৃথিবী এবং চাঁদের দূরত্ব, পৃথিবী এবং চাঁদের দূরত্ব কি আছে 384, 6টা জিরো, 1 2 3 4 5 6 এত মিটার। ঠিক আছে, এবার এটাকে আমরা ডাইরেক্টও লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, 384 গুণ, এখানে 10 কয়টা আছে বলো তো, 1 2 3 4 5 6, 6টা যেহেতু জিরো আছে তার মানে এখানে 10ও আছে 6টা, এত মিটার। তারপর 2-এর 2 নম্বরটা কি আছে, শূন্য স্থানে আলোর গতিবেগ, তাহলে লিখব শূন্য স্থানে আলোর গতিবেগ কি আছে, 3-র পরে কটা জিরো আছে, 1 2, তারপর আরও আছে 3টা, তারপর আবার 3টা, 1 2 3টা, এত মিটার। তাহলে মোট জিরো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এত মিটার, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো দেখো 3 ইন্টু, এখানে 10 কয়টা আছে, শূন্য কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, তার মানে 10ও এখানে 8টা আছে। তাহলে 10-এর ঘাত কত হবে, 8, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার 3-এর অঙ্কগুলো সমাধান করব। কি আছে, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত। 3-এর 1 নম্বরটা কি আছে, 9 7 8। তো দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। আচ্ছা 9 7 8, তো দেখো কিভাবে প্রকাশ করব, 9 7 8, ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দেব। ঠিক আছে, এবং ডান দিক থেকে যেহেতু একটা সংখ্যার পর দশমিক বসালাম, তাই কি করতে হবে, এখানে 1-এর পরে একটা শূন্য মানে 10 নিতে হবে। বুঝলে, এবার 9 7 8, 9 7 8, এবার দশমিক কি করব, ডান দিক থেকে 2 ঘর পরে বসাবো। তাহলে 1 ঘর 2 ঘর পরে এখানে বসাবো। তাহলে যেহেতু ডান দিক থেকে 2 ঘর পর্যন্ত দশমিক বসালাম, তাই এখানে কত গুণ করব, 100 গুণ করব। 9 7 8, দেখো 9 7 8 কি করব, দশমিকের পরে 3 ঘর, তাহলে এইখানে দশমিকটা বসাবো। ডান দিক থেকে 3 ঘর পর দশমিক বসাবো। এই যে ডান দিক থেকে 3 ঘর পর দশমিক যেহেতু বসালাম, তাই এখানে কি দেব, 1-এর পরে 3টা শূন্য বসাবো। বুঝলে, আচ্ছা এবার আমি কি করতে পারি, এভাবে লিখতে পারি 9.78 ইন্টু, এখানে কি আছে 100, তাহলে 100কে আমরা লিখতে পারি 10-এর ঘাত 2। তারপরে দেখো 0.978, এখানে কি আছে 1000, তাহলে লিখতে পারি 10-এর ঘাত 3, আর এখানে তো 10 একটাই আছে। বুঝলে, এভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেমন ধরে নাও এখানে 9 7 8, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক বসালাম, আবার 10 দিয়ে গুণ করলাম। এই যে দশমিকটা যে বসালাম, ঠিক আছে, এই দশমিক ডান দিক থেকে যেহেতু 1 ঘর পর দশমিক বসালাম, তাই কিন্তু 10 দিয়ে গুণ করলাম। তো দেখো 10 দিয়ে গুণ করার পর কি হচ্ছে, ওই সংখ্যাটাই কিন্তু হচ্ছে। যেমন এখানে যদি আমরা দশমিকটা তুলি, তাহলে নিচে 10 হবে, 10 গুণ 10 কেটে যাবে, তার মানে ওই সংখ্যাটাই হচ্ছে 978, ওটাই হচ্ছে। বুঝলে, সেম এক্ষেত্রেও তাই হবে। এবার 2 নম্বরটা দেখো কি আছে, 159217। আচ্ছা 159217 কি করব, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক বসাবো। 159217, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক বসাবো, তাই এখানে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে। 159217, আবার লিখব 159217। আচ্ছা
আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসাবো, তাই এখানে একের পরে দুটো শূন্য বসাবো। তার মানে আমি লিখতে পারি 1592.17, আর এখানে কত লিখলাম 100, তার মানে 10-এর ঘাত কত 2। এবার 159217 কী করব, ডান দিক থেকে 3 ঘর পর দশমিক বসাবো। তার মানে এখানে কত দিয়ে গুণ করব, আচ্ছা এখানে গুণ করব আমরা 1000 দিয়ে। ঠিক আছে, এই 1000 দিয়ে গুণ করলে কিন্তু এই সংখ্যাটাই পাওয়া যাবে, বুঝলে। এবার 1592.17 ইন্টু কী আছে 1000, তাহলে 1000কে লিখতে পারি 10-এর ঘাত কত 3, এখানে 0 3টা 10-এর ঘাতও 3 হবে, 0 2টো হলে 10-এর ঘাতও 2 হবে, বুঝলে। এবার 4-এর অঙ্কগুলো সমাধান করব। কি আছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তো দেখো এভাবে বিস্তারে আছে, তো আমাকে এভাবে লিখতে হবে। কি আছে, 3 গুণ 10-এর ঘাত 3 যোগ 2 গুণ 10-এর ঘাত 2 যোগ 7 গুণ 10 যোগ 2। তো দেখো বন্ধুরা, 3 গুণ 10-এর ঘাত 3 মানে 10 3টা, তাই তো। 10 3টা মানে এখানে শূন্য কয়টা হবে, একের পরে 3টা শূন্য, ঘাত যত থাকবে একের পরে শূন্য ততগুলোই হবে, যোগ 2 গুণ এখানে কি হবে 10-এর ঘাত কত আছে 2, তার মানে এটা 100 হবে, যোগ এটা কত হবে 70 যোগ 2, 7 10 70। এবার কি 3 দিয়ে 1000 গুণ করলে 3000, 2 দিয়ে 100 গুণ করলে 200, যোগ 70 যোগ 2, তাহলে কি হবে 3000 আর 200 গুণ যোগ করলে হবে 3200, যোগ 70 আর 2 যোগ করলে 72, তার মানে হবে 3272, বুঝলে। আচ্ছা এখানে লক্ষ্য করো, যেমন ধরে নাও 10-এর ঘাত 4, তার মানে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, মানে 10 4বার গুণ হিসাবে থাকবে। এবার 10-এর ঘাত 5, তার মানে 10 কয়বার গুণ হয়ে থাকবে 5বার গুণ হিসাবে থাকবে, 3 4 5, 5বার গুণ হিসাবে থাকবে, 1 2 3 4 5। তো দেখো 1 শূন্য কয়টা 1 2 3 4 5, 1 2 3 4 5, বুঝলে। 10 যতগুলো থাকবে শূন্য ঠিক ততগুলোই থাকবে, ক্লিয়ার। তারপরে 2 নম্বরটা কি আছে, 2 গুণ 10-এর ঘাত 3 যোগ 3 গুণ 10 যোগ 5। তো 2 গুণ এখানে 10-এর ঘাত 3, তার মানে এখানে একের পরে শূন্য কয়টা হবে 3টা, 1000 হবে, যোগ 3 10 30 যোগ 5, তাহলে 2 দিয়ে 1000 গুণ করলে হবে 2000 যোগ 35, তার মানে যোগ করলে হবে 2035। 3 নম্বরটা কি আছে, 8 ইন্টু 10-এর ঘাত 4 যোগ 2 ইন্টু 10-এর ঘাত 3 যোগ 3 ইন্টু 10-এর ঘাত 2 যোগ 6। আচ্ছা লক্ষ্য করো 8 গুণ এখানে 10-এর ঘাত কত 4, তার মানে এখানে একের পরে শূন্য কয়টা হবে 4টা, 2 3 4, মানে 10,000 হবে, বুঝলে। যোগ 2 গুণ 10-এর ঘাত কত 3, তাহলে 10-এর ঘাত 3 মানে 10কে 3বার গুণ, 10কে 3বার গুণ করলে কি 1000 হবে, তাই তো। আচ্ছা 10-এর ঘাত যেহেতু 3 আছে একের পরে শূন্য 3টা হবে, 3 গুণ 10-এর ঘাত 2, তার মানে একের পরে দুটো শূন্য, 10-এর ঘাত 2 মানে 100, যোগ 6। তাহলে 8 দিয়ে 10,000কে গুণ করলে 80,000 হবে, তাহলে 8-এর পরে শূন্য কয়টা হবে 1 2 3 4টা, 3 4 যোগ এটা হবে কত 2000 যোগ 300 যোগ 6। এবার 80,000 আর 2000 যোগ করব, তাহলে কি হবে 82,000 যোগ 306, তাহলে কি হবে 82,306, বুঝলে। এটাই উত্তর, এই যে 82,000 তার সাথে 306 যোগ করো, 6 0 3 2 8, 82,306। 4 নম্বর অঙ্কটা কি আছে, 9 গুণ 10-এর ঘাত 4 যোগ 5 গুণ 10-এর ঘাত 3, 6 গুণ 10-এর ঘাত 2 যোগ 7 গুণ 10।
আচ্ছা 9 গুণ 10-এর ঘাত 4 মানে এখানে 10 কতবার গুণে আসে 4 বার, তার মানে একের পরে শূন্য কয়টা হবে, যেহেতু এখানে উপরে 4 আছে মানে পাওয়ারটা 4 আছে, তো এখানে শূন্য 4টা হবে, যোগ 5 গুণ এখানে 10-এর ঘাত কত 3, তার মানে একের পরে শূন্য 3টা হবে, যোগ 6 গুণ, আচ্ছা এখানে কত হবে 100 হবে, যোগ 7 10-এ 70, তাহলে 9 আর এখানে কত আছে 10,000, তাহলে 10,000 90,000 হবে, 9 কো 9 আর শূন্য হবে 4টা, 2 3 4, 5 কো 5 শূন্য কয়টা 3টা, 1 2 3, 6 দিয়ে 100 600, যোগ 70। আচ্ছা 90,000 আর এখানে 5,000, তাহলে কি হবে 95,000, যোগ 600 আর 70 যোগ করলে 670, তাহলে কি হবে বন্ধুরা 95,670। বুঝলে? এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। আজ আমি পার্ট 1-এ তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি তোমাদের পার্ট 2-তে 5-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু পার্ট 2 দেখে নেবে।